আয়েব বাচ্চু মারা গেছে, ব্যাসবাবা অসুস্থ, জেমসের বয়সও তো কম হয়নি, আর মাইকেল জ্যাকসনও মারা গেছে বহু আগে। নতুন করে আর কখনোই কোনো ফানি ভিডিও বানাবে না মিস্টার বিন। সালমান শাহ তো চলে গেছে বহু বছর আগে। রাজ্জাক, রাজীব, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, আহ কি অসাধারণ অভিনয় ছিল তাদের। টেলিসামাদার দিলদারের মতো আর কেউ কখনোই আসবে না। হিট লেজারকেও আর কখনোই কোনো জুকার চরিত্রে দেখা যাবে না। শাহরুখ খান, সালমান খান, আমির খান, তাদের চুলেও পাক ধরে গেছে। অসুস্থ কন্টেন্টে ভরে গেছে ফেসবুক, তাই ফেসবুকেও এখন আর ঢোকার ইচ্ছে হয় না। ভাই বোনেরা এখন আলাদা যার যার মতো থাকে। হাসি, আনন্দ, মারামারি কোনোটাই হয় না। তবে আক্ষরিক অর্থে আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন। 90-এর মাঝামাঝি থেকে আমরা যারা 2005-06 সালের মধ্যে শৈশব কাটিয়েছি, তারা কি পায়নি? রোনালদিনহো, বাতিস্তুতা, জিদানের শেষটা দেখতে না দেখতেই প্রবেশ করেছিল লিওনেল মেসি। রোনালদো ও নেইমার অতি মানবীয় জগতে। বছরের পর বছর ধরে কি দুর্দান্ত প্রতিযোগিতা, হাজারো অর্জন, সব কিছুকে ছাড়িয়ে ম্যাজিক আর মুগ্ধতা। রাত দিন কত আলোচনা, কত সমালোচনা, ঝগড়া ও তর্ক। আমরাই হয়তো শেষ জেনারেশন যারা সবাই মিলে ফুটবল খেলতাম। মাত্র 22 টাকা দিয়ে একটা ক্রিকেট বল কিনলেও সবার কাছ থেকে চাঁদা তুলতাম। একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো। আমাদের সময় মাঠে সব সময় 30-35 জন লোক থাকতো। সবাই খেলার সুযোগই পেতাম না। তবে কোনো দুঃখ থাকতো না, কারণ আজকে যে খেলতে পারছে না, কাল সে ফার্স্ট টাইম ব্যাটিং করবে। অতি মানবীয় সচিন টেন্ডুলকারের শ্রেষ্ঠ সময় ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল আর এবিডি ভিলিয়ার্সের মতো আর কেউ কখনোই আসবে না। তারপরেই প্রবেশ করেছিল বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ আশরাফুল। প্রবেশ করেছিল সাকিব, তামিম, মাশরাফির যুগে। আমরা একটা নরবরে ক্রিকেট দলকে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি। আমি নিশ্চিত করে বলতে পারি, কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতলেও 1997 সালের সে আইসিসি ট্রফি জয়ের তীব্র আবেগ কখনোই থাকবে না। সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, ছোট্টখাটো মুশফিকুর রহিমে যে ছিল আমাদের হিরো। আমাদের সময়ের শুরুটাই হয়েছিল জেমস, আয়েব বাচ্চু, বেশ বাবা। মাইলসের সব থেকে সুন্দর সময়ের সাক্ষী আমরাই। আসিফ আকবরের রোপ্রিয়া গানটার কথা কার কার মনে আছে? জেমসের রাতের তারা, বাবা কতদিন দেখে না তোমায়, কিংবা আয়েব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি। একের পর এক সব দুর্দান্ত গানগুলোর ভেসে যাওয়ার সময়ের জেনারেশন আমরা। হাসান, বিপ্লব কিংবা পান্থ কানাই আমাদের প্রিয় গায়ক ছিল। আমরাই একমাত্র যারা ভুকে যাওয়া শৈশব না, যৌবনের শেষের ক্লান্তিতেও না। ইন্টারনেটও প্রবেশ করেছিল আমাদের যুগে। আমার এখনো মনে আছে, আমি বাটন ফোন দিয়ে গান ডাউনলোড করতাম। তখনকার সময় নেট অনেক প্রবলেম করতো। একবার নেট প্রবলেমের কারণে কেটে গেলে আবার নতুন করে ডাউনলোড দিতে হতো। এমন অনেক সময় গেছে 99% যাওয়ার পরে আবার কেটে গেছে। বিলের এক কোনায় ভালো নেট পেতো, সেখানে গিয়ে বসে থাকছি। পছন্দের গানটা ডাউনলোড করার জন্য গাছে উঠেছি বহুবার। গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুই পেয়েছি আমাদের সময়ে। স্মার্টফোনের অসাধারণ ফিচারগুলো আমাদের সময়ে। আমরা কিন্তু ভীষণ ভাগ্যবান একটা জেনারেশন। আমাদের গর্ব করার মতো অনেক কিছুই আছে। লস্ট্রোলজিক হওয়ার কত স্মৃতি আছে। আবেগে ভেসে যাওয়ার মতো কত মুহূর্ত আছে। মুগ্ধতায় ডুবে যাওয়ার কত সৃষ্টি আছে। মায়ের হাতে সুস্বাদু কত রকমের খাবার খাওয়ার শেষ জেনারেশন বোধহয় আমরাই। আমাদের মায়েরা কত সুন্দর সুন্দর পিঠাপুলি বানাতে পারতেন, কত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতেন। আজকালকার নতুন মায়েরা পিঠাপুলি তো দূরের কথা, ভাত রান্না করতে হলেও ইউটিউব দেখতে হয়। তবে আমরাই সেই শেষ জেনারেশন যাদের মাদের নামে কোনো ফেসবুক আইডি নেই। স্মার্টফোনের নেশা আমাদেরকে গ্রাস করতে পারলেও আমাদের মাদেরকে আকৃষ্ট করতে পারে নাই। নাম না জানা অসংখ্য পিঠাপুলি আর কয়টা সকাল খেতে পারবো জানা নেই। বিটিভিতে আলিফ লায়লা আর ইত্যাদির মিউজিক বেজে উঠলেই বুকের মধ্যে ধুকভুকানি শুরু হয়ে যেত। সেই তীব্র আনন্দের মুহূর্তটা আজকালকার বাচ্চারা কখনোই বুঝতে পারবে না। শুক্রবার নামের মধ্যে যে একটা আবেগ ছিল, সেটা বোধহয় আমরাই সর্বশেষ উপলব্ধি করেছি। আমাদের সময় ভালো লাগে না নামের কোনো রোগ ছিল না। আমরা প্রত্যেকটা দিন বিকেলের জন্য অপেক্ষা করতাম। আমাদের সময় প্রত্যেকটা বিকেল ছিল এখনকার ঈদের দিনের মতো আনন্দের। যেদিন দক্ষিণ পাড়ার পূর্ব পাড়ার মধ্যে ক্রিকেট খেলা থাকতো, সেদিন তো ঈদের দিনের থেকেও আনন্দ কম ছিল না। আমাদের সময় ছোটরা বড়দেরকে সম্মান করত, আর শুধুমাত্র বাপ চাচাদের বয়সে দুই একজন মানুষ বিড়ি সিগারেট খেত। আমরা যেমন ভাগ্যবান, তার সাথে সাথে দুর্ভাগ্যও কি কম? সেই দিনের কথা ভাবতে গেলে আর ভাবনা চালিয়ে যাওয়া যায় না। ভাঙা জিনিসপত্র দিয়ে হাওয়াই মিঠাই খাওয়া হয় না বহুদিন। কাগজের নৌকা ভাসায় না কত কাল। আর মাত্র কয়েকটা দিন, তারপরে আর ফুটবল মাঠে ছোঁয়া পড়বে না মেসি, রোনালদো, নেইমারের। এই তিনজনের পায়ে আর সৃষ্টি হবে না কোনো জাদুকরী মুহূর্ত। ভাবা যায় আর হয়তো কোনোদিন সাকিব, তামিম, মাশরাফি ওর বাংলাদেশের হয়ে নামবে না। ভাঙা পা নিয়ে দৌড়াতে গিয়ে কেউ আর কখনোই পড়ে যাবে না। হাতে ব্যান্ডেজ থাকার পরেও কেউ আর ব্যাট হাতে নেমে যাবে না। পারফেক্ট মুশফিকের সাথে বিপদের বন্ধু মাহমুদুল্লাহ, এই পাঁচজনকে ছাড়াই বাংলাদেশ টিম নেমেছে। এটা কি সহ্য করা যায়? আর কিছুদিন পরে মানুষ অনেক আধুনিক হবে। আধুনিক সমাজ প্রেমের ব্যাপারেও অনেক উদার হবে। তবে আমরাই সেই শেষ জেনারেশন যাদের প্রেমিকার বিয়ে হয়ে গেছে অন্য কোনো প্রতিষ্ঠিত ছেলের কাছে। ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকরিজীবীরা আসলেই মেয়ের বাবারা কোনো আপত্তি না করেই সাথে সাথে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। একটা মানুষকে ভীষণ ভালোবাসার পরেও শুধুমাত্র সমাজের কারণে একসাথে জীবন কাটানো হয়নি আমাদের।
প্রিয় মানুষটার জন্য হৃদয় ফেটে গেলেও আমরা গুরুজনদের বলতে পারিনি তাকে আমার লাগবে, তাকে খুব ভালোবাসি। আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাব। ভালো লাগা আর খারাপ লাগা দুই ধরনের স্মৃতি নিয়ে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা। কোনো এক ক্লান্ত বিকেলে বেলকনিতে একটা চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেলে ভাববো, জীবনটা আসলে একেবারে খারাপ ছিল না, হয়তো অনেক না পাওয়া রয়ে গেছে, তবু আজকের জেনারেশনের থেকে আমাদের জীবনটা অনেক 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 ভালো ছিল। মোহাম্মদ সুবাহান, বাঘারপাড়া টিভি চ্যানেল, যশোর।